অন্ধকারে আলো, রাত গভীর। জানালার বাইরে চাঁদের আলো ম্লান হয়ে এসেছে। ছোট্ট সুমন বিছানায় শুয়ে আছে, পাশে বাবা। ঘরটা একেবারেই শান্ত, শুধু ফ্যানের মৃদু শব্দ আর মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা কুকুরের ডাক। বাবা লক্ষ্য করলেন সুমন চুপচাপ ছাদের দিকে তাকিয়ে আছে। চোখে যেন কিছু কথা আটকে আছে, কিন্তু মুখে উচ্চারণ হচ্ছে না। বাবা, তুমি যে তাকিয়ে আছো, কিছু কি ভাবছো? সুমন: হুম। বাবা ধীরে ধীরে কাছে এসে বললেন, তুমি কি দেখো? সুমন: হুম হুম। বাবা স্নেহ ভরে হাত রেখে বললেন, তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে। সুমন: হুম। বাবা, তুমি কি মনে মনে ভাবছো? সুমন: হুম। তুমি কি বাবার সাথে একটু কথা বলতে চাও? হুম। বাবা একটু থেমে ধীর স্বরে বললেন, তুমি কি খারাপ স্পর্শ সম্পর্কে জানো? না বাবা, আমি জানি না। তুমি কি জানতে চাও? জি বাবা, জানতে চাই। বাবা গম্ভীর হয়ে বললেন, ওকে, শোনো। খারাপ স্পর্শ বা ব্যাড টাচ হলো এমন একটি শারীরিক সংস্পর্শ যা কাউকে অস্বস্তি বা ভয় পাইয়ে দেয়। সাধারণত শরীরের ব্যক্তিগত অংশে এই ধরনের স্পর্শ করা হলে তাকে খারাপ স্পর্শ বলা হয়, যা শিশু বা প্রাপ্তবয়স্ক সকলের জন্যই প্রযোজ্য। সুমনের চোখে কৌতূহল আর ভয় মিশ্রিত। তাই বাবা, এটা কে করে বাবা? বাবার মন যেন বজ্রপাত হলো। কিছুক্ষণ স্তব্ধ হয়ে ছেলের দিকে তাকিয়ে রইলেন। মনে মনে ভাবলেন, তাহলে কি আমার সন্তানের সাথে এটা হয়েছে? বুকের ভেতর এক অজানা ভয় কাজ করছে। রাগ উদ্বেগ মিলেমিশে এক অদ্ভুত চাপ তৈরি করছে। বাবা গভীর শ্বাস নিয়ে মনে মনে প্রতিজ্ঞা করলেন, দোষ কারো নয়, শুধু অপরাধীর। যে জেনে শুনে এমন জঘন্য কাজ করে তার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নিতে হবে। সন্তানের নিরাপত্তা আমার প্রথম দায়িত্ব। সেই রাতের পর থেকে বাবা শুধু নিজের সন্তান নয়, আশেপাশের সব শিশুর জন্য সচেতনতার দূত হয়ে উঠলেন। তিনি সবাইকে শেখাতে শুরু করেন, খারাপ স্পর্শ চেনা, না বলতে শেখা এবং নিরাপদ থাকতে পারা এটা প্রতিটা শিশুর অধিকার।